আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা। ভিডিওতে দেখানো স্টেপগুলো হুবহু ফলো করলে আপনার টিক্কাও এরকম পারফেক্ট হবে। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি ব্রয়লার মুরগির 3টা লেগ পিস এবং 3টা থাই পিস নিয়েছি। ধারালো ছুরির সাহায্যে মুরগির পিসগুলোতে আমি এরকম গভীরভাবে দাগ কেটে নিচ্ছি। মাংসের মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। মাংসটাকে এভাবে মাখিয়ে রাখছি 15 মিনিটের জন্য। অন্যদিকে একটা বাটির মাঝে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তেলের সাথে মরিচের গুঁড়াটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই স্টেপটা ফলো করলে চিকেন টিক্কার মাঝে এক্সট্রা কোনো ফুড কালার দেওয়ার প্রয়োজন পড়বে না। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিকেন টিক্কা মশলা। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বাজারে বিভিন্ন ধরনের টিক্কা মশলা কিনতেই পাওয়া যায়, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারেন। এখন এই মশলাটাকে আগে থেকে মেরিনেট করে রাখা মুরগির মাংসের মাঝে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে নেড়ে খুব ভালোভাবে মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে 3 থেকে 4 ঘন্টার জন্য মাংসটাকে এভাবেই রেখে দিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে এটাকে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সারা রাতের জন্য। একটা গ্রিল প্যানের মাঝে 1 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে চিকেনের টুকরোগুলো আমি প্যানের মাঝে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, তাহলে চিকেন থেকে অনেক পানি বের হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। 3-4 মিনিট পরে চিকেনগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল ফ্রাই প্যানেও একইভাবে এই চিকেন টিক্কা তৈরি করে নিতে পারবেন। প্রায় 5 মিনিট পর চিকেনগুলোকে আমি আরও একবার উল্টিয়ে দিচ্ছি। চিকেনের গা এরকম হালকা পোড়া পোড়া হতে শুরু করলে বুঝতে হবে এটা একদম রেডি। প্যানে দেওয়ার পরে 10 থেকে 12 মিনিটের বেশি সময় লাগবে না। প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ছোট একটা পাত্রের মাঝে জ্বলন্ত 1 টুকরা কয়লা বসিয়ে দিলাম। এর ওপরে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। এই স্টেপটা ফলো করলে চিকেন টিক্কার মাঝে দারুণ একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। কত সহজে ঘরেই তৈরি করে নিলাম এমন দারুণ পারফেক্ট চিকেন টিক্কা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ইজি লেগেছে। আরও অনেক অনেক মজার রেসিপি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।